গাছপালা তো অনেক কমে গেছে। এবং গাছপালা কমে গেছে, ঢাকায় প্রপার খালবিল তো প্রপার নাই। আর ওগুলো তো মেরামত করা হ্যাঁ, এবং নদীগুলো দূষিত হয়ে গেছে। নদীর তো দেখাই যায় না। প্রকৃতি, তারপরে খাল খনন, পার্কগুলো এগুলো কিন্তু ঠিকঠাক রাখতে হবে সবার জন্য। ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা। লাইটিং সিসিটিভি Okay. We have surprisingly more input than outfits and watches, guys. আপনি যে এত ইনিশিয়েটিভ নেন, that's incredible. তো আজকে থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। তাহলে আপনি তো সবাই ঢাকায়, জি। তো ঢাকার ব্যাপারে আই থিঙ্ক আমরা আলোচনা করছি যে in your view what's the Dhaka that you want to see to make it livable for everyone? আপনাদের ইনক্লুসিভ, টলারেন্ট বেশি। ওটা তাহলে মানে এটা অনেক আগের প্রবলেম, বাট আর্ট ইজ নট সিন as something. আমি যেহেতু আর্টিস্ট, আমি আর্টের কন্ট্রিবিউট করতে পারবো। ইটস নট, কি বলবো, পিপল আর নট টলারেন্ট ইনাফ বোঝার মতো। এমন আছে না যে ঠিক আছে, দেয়ার আর্টিস্ট, দেয়ার প্র্যাকটিসিং আর্ট, লেটস জাস্ট লেট দেম বি, অথবা দেখার চেষ্টা করি। বাট আমরা ওটা না করে উই মেক ফান অফ পজিটিভ পিপল। সারপ্রাইজ, কারণ বাংলাদেশে এত আর্ট, এত হেরিটেজ, আর ওইটাকে একটা মানে খুব বাজে রকমের একটা ইদার রিলিজিয়াস একটা স্লার বা কিছু একটা বলে ওটাকে দমায় দেওয়ার চেষ্টা করাটা, ওইটা আমরা নিজেদের ওনারা বলতেছে, আমাদের আগের যে জেনারেশনটা, ওনারা বলতেছে যে আমরা ট্রেডিশন থেকে দূরে সরে যাচ্ছি, বাট দে কিপ ফরগেটিং দ্যাট ওনারা ওনাদের পার্সপেক্টিভের জন্য আমরা আমাদের হেরিটেজ থেকে আই থিঙ্ক দ্যাট শুড বি। মানে আপনি বলছেন যে যেটা হোক opinion, মত, আদর্শ মানুষের, ইভেন ইফ ইউ নট দ্য বিগেস্ট ফ্যান অফ দিস যে অন্যদেরকে ওভাবে অ্যাটাক, ক্ষতি করতে না, বুলিং করতে না। আচ্ছা, মানে উই ক্যান অল লিভ কোএক্সিস্ট পিসফুলি সাইলেন্টলি। আমরা যানজট মুক্ত ঢাকা দেখতে চাই, প্রচুর যেন হয়। একটা নির্মল ঢাকা দেখতে চাই, যেখানে আমরা চাইলে মন ভরে শ্বাস নিতে পারবো, প্রপার অক্সিজেন পাবো। এটা কিন্তু মানে বিষয় যে এখন ঠান্ডাতে হয়তো বা এসি ইউনিট গুলো চলছে না, কিন্তু অনেক এসি ইউনিট পুরনো, এবং ওটা থেকে অনেক কেমিক্যালস, অনেক ফিউমস আসে। আর যখন গরমকালে সব একসাথে চালানো হয়, তখন এয়ার পলিউশনটা আরো খারাপ হয়। হ্যাঁ, ওটার কারণে বাচ্চাদের, আমারও আগে ঢাকাতে থাকার সময় আমার শ্বাসকষ্ট, তো আস্তে আস্তে ঠিক আছে, কিন্তু অনেকজন লাং ক্যান্সার, অনেক কিছু বাচ্চা হচ্ছে। গাছপালা তো অনেক কমে গেছে। এবং গাছপালা কমে গেছে, ঢাকায় প্রপার খালবিল তো প্রপার নাই। আর ওগুলো তো মেরামত করা হ্যাঁ, এবং নদীগুলো দূষিত হয়ে গেছে। নদীর তো দেখাই যায় না। সব জায়গায় বালু ভরাট করে বিল্ডিং হয়ে গেছে, কারখানা হয়ে গেছে। মানে এই যে মানে মনে করেন খাল বিল একটু মেরামত করা, পার্কগুলো মেরামত করা, যদি আপনার কি মনে করেন যে যদি না হয় ভলেন্টিয়ারি, আমার মনে হয় আমি লন্ডনে যেখানে থাকি, ওখানে সাধারণ মানুষেরাই মানে একটা কমিটি নিজেরাই করে ভলেন্টিয়ার প্রতি রবিবার এখানে আরেকটা বড় ব্যাপার আছে, কারণ আমাদের সবগুলো খাল দখল হয়ে গেছে। ইউনিভার্সিটি স্টুডেন্টরা পাওয়ারফুল মানুষজন আছে যারা হচ্ছে চাইলে আপনি দখল মুক্ত করতে, হয়তো পাওয়ারফুল যারা আছে তারা পারবে, ইনস্টিটিউট পারবে, কিন্তু স্টুডেন্টদের পক্ষে এটা পসিবল হয় না। অনেক এনজিও তো এরকম ইনিশিয়েটিভ নেয় যে ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে অথবা ভলান্টিয়ারদেরকে নিয়ে একটা ইনিশিয়েটিভ নেয়, সারাদিন সে একটা দিন বা 2 দিন ধরে ক্লিন করে একবার মানে সাস্টেইনেবল পরের দিনই না, মানে টেকস আ কাপল উইকস, মেবি আ মান্থ এরকম, তারপরে আবার আগের মতো। তো এটা হয় কারণ মানে একটা মানে ধুমধাম করে একবারে ক্লিন করে পড়া।
এই ইনিশিয়েটিভটা একটু হয়তো বা সিটি কর্পোরেশনের মাধ্যমে একটু ইনকর্পোরেটেড করতে হবে যে এটাও জরুরি এগুলো করা। আপনারা যে অন্য আরো কিছু করছেন ফাইন, কিন্তু আমাদের যে প্রকৃতি, তারপরে খাল খনন, তারপরে পার্কগুলো এগুলো যদি ঠিকঠাক রাখতে হবে সবার জন্য, পলিউশনের জন্য, এটা হয়তো বা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। We have lots and lots of civil engineers. We have lots and lots of environmental scientists. ওনাদের হেল্প নিয়ে ওনারই তো বেস্ট জানবে। হ্যাঁ, আমরা নিজেরা দখল না করে নিজেরা আসো আমরা ক্লিন করি একদিন 5 দিন ক্লিন না, করবো। ওনারাই বুঝবে কিভাবে মানে আরবান প্ল্যানিং এর মধ্যে এই জিনিসটা একটু ফিট ইন যদি মানে আমরা শুধু ভাবি যে আচ্ছা ঠিক আছে 1 মাসের জন্য এখনই করলে কি আমাদের লাভ সুবিধা, আমরা যে পরের 20 বছর 25 বছর 30 বছরের ব্যাপারে ভাবছি না। ইন টার্মস অফ আমি ওনাদেরকে বলছিলাম যে ফ্লাইওভার অনেক করা হয়েছে, কিন্তু মানে ফ্লাইওভার মাঝখানে মানে নিচে যে মানুষেরা পার হবে, রাস্তা পার হবে, ওরকম ব্যবস্থা কিন্তু করা নাই। অন্ধকার তো, হ্যাঁ, তো রাত হলে সন্ধ্যা হলে তো এখানে মনে হয় মানে একটু রিস্কি একটা জায়গা। লাইটিং সিসিটিভি এর জন্য এটা প্রাইমারি কনসার্ন না, সো উই মাইট নট বি এবল টু গিভ ইউ দ্য বেস্ট অ্যান্সার ফর দ্যাট, বাট I'm sure you might have opportunities to talk to other people who have different perspectives. কিন্তু আমাদের ড্রাইভাররা আরেকটু এডুকেটেড হওয়া উচিত, তখন সেফটি এমনি এসে পড়বে। Oh, educated in what sense? They don't know anything about the roads. Just দিয়ে দেওয়া হচ্ছে লাইসেন্স without any কি বলে। I might wonder মানে একটা সিস্টেম, একটা কালচার যদি তৈরি হয়ে এসেছে, ওনাদের মাঝে মাঝে মানে ওনাদের কি করার যদি ওইভাবে জিনিসটা হয়ে এসেছে, তাই না? ওনারা হয়তো বা পাল্টাতে মানে আমরা নিজেরাই তো পাল্টাতে চাই না, why can we expect that from privileged backgrounds, then maybe it's the responsibility of those who have access and platforms True. to ensure equity and access. Definitely. To yes, topic, right, about safety is more so relevant now because we're in a period of change, right? Everyone expects things to change, whereby they will accept change right now more than ever, right? So, এখন যদি ধরেন এই যে practice গুলো, for drivers, for people that are owners of bus companies that hire these bus drivers that do rash drivings on the highways, right? এদেরকে যদি newly একটা, collaborate করে trainings and all of that, like create the culture again. বাংলাদেশের ড্রাইভিং এক্সাম হয়, ইউকেতে ইটস কোয়াইট টাফ। ইউকেতে আপনাদের কি করতে হয় যে প্যারালাল পার্কে দুটো গাড়ির মাঝখানে? এখানে অনেক কিছু হয়, মানে না পারলেও হয়ে যায় এখানে আসলে। দুইটা বাসের মাঝখানে মানুষ স্টাক হয়ে যায়। আমাদের 3টা মেজর ফেল, মানে একটা মেজর ফেল হলে ড্রাইভিং টেস্টে দেশে তো কিছুই না। আমাদের থিওরিও করতে হয় actually. That is what I was talking about. Yeah, good implementation. So হ্যাঁ, কারণ রোড অ্যাক্সিডেন্টস, রোড সেফটি, তারপরে ফুটপাথ গুলো যদি পেডেস্ট্রিয়ানের জন্য, আমি খেয়াল করে দেখেছি মানে অনেক ইউরোপিয়ান দেশগুলো they consider ঠিক আছে মানে road users কে, not just cars, the people as well. So you have to make it accessible and livable for people as well, not just for cars. আমি নোটিস করেছি ফ্লাইওভার অনেকগুলো ক্রিস ক্রসিং, কিন্তু ওরকম পার হওয়ার মতো অনেক জায়গায় নাই। True. ওইটাই তো একটা জিনিস যে প্ল্যানিং এর দিক থেকে থিঙ্কিং মোর ইনক্লুসিভ। So there is another thing, like a lot of us go to BRAC. আমাদের BRAC এর একটা জুনিয়র recently মানে he had an accident, অনেক severe one. এটা পাঠাও উঠার পরে হয়েছিল। So if we can make these platforms like পাঠাও, Uber, InDrive যতগুলো আছে, them accountable for such incidents, যেটা ওরা একদমই নিতে চাচ্ছিল না, like all of my friends from BRAC, আমরা অনেক ইনফ্লুয়েন্সার্স দেখে দিয়ে এটা পোস্টটা শেয়ার দিয়েছি, পাঠাও স্টিল একটা মানুষের অ্যাক্সিডেন্টের লাইবিলিটিটা নিতে চাচ্ছে না, which was very disheartening. Because ওর একটা ফ্যামিলি আছে আর ওর ফ্যামিলি ওই ট্রিটমেন্টটা এফোর্ড করতে পারতেছে না, এটা তো গভর্নমেন্ট দেখবে না, রাইট? সো হোয়াট হ্যাপেন্স টু দ্যাট পারসন? অনেক ব্রাইট একটা স্টুডেন্ট ছিল। সো আমরা যদি এটা পাঠাও উবার উপর বাধ্যতামূলক করে দিই যে বাংলাদেশে যদি ইফ এনিথিং হ্যাপেন্স ইউ আর দ্য ওয়ান হুজ লায়াবল, তো তখন দেখা যাবে যে একটু ওই ফিয়ারটা থেকে মানুষজন ঠিক হয়ে যাবে। তাহলে ওই জিনিসটা আপনি যেটা বলছিলেন প্রিভিলেজ থেকে, তাহলে ওরকম কোম্পানিজ, কংগ্লোমারেটস, they have a certain platform and মানে doing more হয়তো we have to look towards everyone and take responsibility. Definitely. Then I think if you look towards আচ্ছা ঠিক আছে আমার পাশে কে বলছে, আমার এই দিকে কি বলছে, কি মত, তাহলে হয়তো
কাজ করার সহজ হতে পারে So I think I feel like a like youth platform is very needed in Dhaka. Yeah, yeah. Like, I'm surprised there isn't a sort of official kind of platform No, there's গত বছর মানে did you feel there would be something more concrete after last year? Nah, not really. Not really. what we But see nothing. in this August is when we're united and connected, a lot of things can happen, but we are not. We are not connected. Why do you True, think we are not people lack united. connection, unity? If there's no platform and government secretary, if they take any initiative after a new government is formed for any initiative like this, youth platforms, I think that's going to be a good thing. That's going to be a good thing. So everyone can come there. They can, such as we have seen co-working spaces, right? So what happens? A lot of startups come there and they work together. But there is no space like this where the youth can come and they all can talk and they can figure out stuff. They can make changes or they can take initiatives. And it's very hard to take initiatives on your own. When you have a platform, it's very easy. You can talk with a lot of people. Social media থেকে তো আমরা দেখলাম গত বছর that's Yeah. how you know a lot of it happened but at a physical একটা Such as we have different platforms like JCI around there are Junior platforms Chamber. not like that. That's right. Yeah, so I feel like I also told this to you the last time we met, right? For like events and unified like for the youth. But I feel like if there's a youth organization, it has to be attached from power politics and has to have like equal representation. I feel like after August 5th, যেটা হয়েছে আমাদের, যে representation sort of got like removed on certain levels. Whether it was the positions of a lot of women activists who were active in 2024, right, and during July, whether it was minority groups and all of that. And that has happened actively. And a lot of groups that had a lot of social capacity to be activists made it like more political than it needed to be, right? So I feel like if there is a youth organization that is centralized, it has to be removed from bureaucracy power and has to be a little bit more inclusive. Yeah. And I had a few other inputs as I'm well. so sorry I will just see those other tables তাহলে হয়তো we'll also get the opportunity Acha, sure. So I wouldn't say no of course আমি তো আপনাদের সাথে জিলাপি ফুচকা খেয়ে খাবো So, yourselves I'll join you shortly Surely, See you okay. later. Take care.